আজ সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে দলে দলে আসছেন মুসল্লিরা। মোনাজাত পর্যন্ত বয়ানে থাকবেন তারা। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তর এ জমায়েতে লাখো মুসল্লির ঢলে পরিপূর্ণ তুরাগ তীর। এর আগে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার জানান, শান্তিপূর্ণ করতে এবার বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪, ৫ ও ৬ তারিখে দ্বিতীয় ধাপ এবং ১৪, ১৫ ও ১৬ তারিখে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ইজতেমার আরো খবর জানাতে ইজতেমা ময়দান থেকেও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি নাইমাল জিকোর কাছে। জিকো, ইজতেমার প্রথম পর্বের শেষ দিনের কার্যক্রম কেমন চলছে জানাবেন। বলছিলেন যে আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের শেষ দিন এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এর আনুষ্ঠানিকতা শেষ হবে। বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়ের এই আখেরি মোনাজাত কিন্তু পরিচালনা করবেন। তো এই মুহূর্তে আমি আছি টঙ্গী রেল স্টেশনে এবং এখানের যেই চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তেই কিন্তু চলে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এবং ঘন কুয়াশা, শীতের মধ্যেও কিন্তু তারা সবকিছু উপেক্ষা করে আল্লাহর কাছে গুনাহ খাতা মাফ চাওয়ার জন্য, নিজের এবং আত্মীয় স্বজনের শারীরিক সুস্থতা, আর্থিক উন্নতি সহ দেশবাসীর কল্যাণের জন্য কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে এই আখেরি মোনাজাতে কিন্তু তারা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য দোয়া করবেন এবং পাশাপাশি কিন্তু চলে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে। তো সকাল থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। এবং যেমনটি জানেন যে এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই বিশেষ ব্যবস্থা, যাতে এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন তাদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবারও 10টি ট্রেন, স্পেশাল ট্রেন কিন্তু চালু করা হয়েছে এবং এই 10টি ট্রেনে করে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন ঠিক আখেরি মোনাজাত শেষে কিন্তু নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। তো আমার আরেক সহকর্মী নাজমুল রয়েছেন ইজতেমার ময়দানের আরেক প্রান্তে, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। নাজমুল। জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন বিশ্ব ইজতেমার খবর, এই মুহূর্তে রয়েছে আমি টঙ্গীর আরেক প্রান্তে এবং বিশ্ব ইজতেমার যে 58তম যে বিশ্ব ইজতেমার আজকে কিন্তু প্রথম ধাপের শেষ দিন। এবং বিশ্ব ইজতেমার যে ফজর নামাজের পরে ভারতের যে আব্দুর রহমান তিনি বয়ান করছেন এবং আখিরাতের জন্য কিভাবে যাওয়া যায় এবং সেই বয়ানগুলোই কিন্তু এখন করছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে এই বিশ্ব ইজতেমার যে আত্মশুদ্ধির মাধ্যমে মুসলমানদের আখলাক, আমল এবং উন্নতি করা, ইসলামের মৌলিক শিক্ষা এবং তাবলিগে কিভাবে প্রচার করা যায় সেই প্রসার ঘটানো, এছাড়াও ইসলাম, মুসলিম উম্মাহ এবং ঐক্য করা, দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত হয়ে ইহকাল পরকালের কল্যাণের জন্য প্রস্তুত করা, সেই কথাগুলি আসলে বিশ্ব ইজতেমার এই 3 দিনের
মাধ্যমে কিন্তু তাদেরকে শেখানো হয়েছে। এখান থেকে তারা বিভিন্ন জেলায়, তারা থানায়, মসজিদে মসজিদে কিন্তু তারা সেখানে তারা দিনের প্রচার করবে এবং দিনের প্রচার সেখান থেকে শেষ হলে কিন্তু তারা এইখান থেকে যে বিশ্ব ইজতেমার যে এই যে ইমানের আকিকা এবং নামাজের গুরুত্ব এবং পরকালীন জীবন, দাওয়াতি কাজের পদ্ধতি এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তাবলিগ জামাতের যে এইখানকার যে শিক্ষা দেওয়া হয়েছে, কিভাবে তাদেরকে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে কিন্তু তারা এখন কিন্তু সেই বয়ানটা করছে। এবং যেহেতু ঠিক সকাল 9টায় বলা হচ্ছে যে আখিরি মোনাজাত হবে, 9টা থেকে 9:15টার মধ্যে কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ করা হবে। আমরা যেটা আমাদেরকে জানিয়েছে এখানকার মিডিয়া উইং, তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এখন যে বয়ান করছে এবং আব্দুর রহমান এবং সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন তর্জমা করছে মাওলানা আব্দুল মতিন, তিনি আসলে বলছেন। এবং এই বয়ান শেষ হওয়ার পরেই কিন্তু আবার মাওলানা ইব্রাহিম দেওলা তিনি নসিহতমূলক বক্তব্য দিবেন। এই বক্তব্য শোনার পরেই কিন্তু আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। এই ছিল আমার কাছে টুঙ্গি ইজতেমার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী হচ্ছে আর এক প্রান্তে যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি ঠিক ইজতেমার পশ্চিম পাশে কামারপাড়ার যে সাইটটি রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু যেই ঠিক আপনি যেমনটি বলছিলেন, আমাদের আরেক সহকর্মী জানাচ্ছিলেন ট্রেন এবং বাসে করে রাজধানীর ঠিক গাজীপুরের পূর্ব পাশ থেকে যেসব মানুষরা আসছিলেন, আমি দেখেছি যে ঠিক পশ্চিম দিক থেকে, অর্থাৎ এ পাশে সাভার বা টাঙ্গাইল এইসব পশ্চিম পাশের মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে আসছেন। আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে বাস সহ। আপনারা জানেন যে বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু গণপরিবহন নিষিদ্ধ রয়েছে। তার আগ জায়গা থেকে, অর্থাৎ যেখানে গণপরিবহন প্রবেশ করার বাধা রয়েছে, সেখান পর্যন্ত এসে কিন্তু পায়ে হেঁটে লাখো মুসল্লি কিন্তু এই ইজতেমা ময়দানে এসেছেন এবং আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এসেছেন। আমরা তারা যেমনটি বলছেন যে এই শ্রম আপনারা জানেন ছাড়াও কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে আশেপাশের বেশ কিছু এলাকা প্রধান ধন্যবাদ সুমন। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের টুঙ্গি তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার আজ কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু প্রথম ধাপের কিন্তু প্রথম পর্ব কিন্তু শেষ হবে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এখন কিন্তু ফজরের নামাজের পর আমবয়ান হচ্ছে। আমবয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান এবং এর সাথে তর্জমা করছেন আব্দুল মতিন মিয়া। এবং সকাল 10 এরই কিছুক্ষণ পরে কিন্তু ইব্রাহিম দেওলা যে মুসল্লি রয়েছে তাদের কিন্তু নসিহতমূলক কিছু আলোচনা করবেন। আলোচনার শেষে 9টার দিকে কিন্তু মোনাজাত হওয়ার কথা রয়েছে। 9টার দিকে মাওলানা জুবায়ের সাহেব কিন্তু মোনাজাত পরিচালনা করবেন এবং সাধারণ মুসল্লিরা কিন্তু দলে দলে আসতে শুরু করছে টুরাগ ইজতেমার ময়দানে। কারণ মোনাজাতকে ঘিরে সাধারণ মুসল্লিরা কিন্তু আশেপাশে যে মুসল্লি রয়েছে তারাও কিন্তু এই ভোর থেকেই আসতে শুরু করেছে এবং টুঙ্গির যে ইজতেমার ময়দান রয়েছে সেটা কিন্তু এখন এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি যদি একটু দেখাই যে টুঙ্গির যে ইজতেমার ময়দান রয়েছে, সেই ইজতেমার ময়দান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আজকের এই মোনাজাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সচেষ্ট রয়েছে। তারা কিন্তু বলছেন যে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সকল ধরনের প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গি তুরাগ নদের তীর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদ আমনি।
জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ নাজমুল এবং জিকো, আপনাদের দুজনকেই।